নাইজেরিয়ার নাইজার রাজ্যের মেকওয়াতে ভয়াবহ বন্যায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে। বন্যার পানি শত শত মানুষকে ভাসিয়ে নিয়ে যাওয়ায় এই সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নাইজার রাজ্যের রাজধানী মিন্নার অপারেশন প্রধান জানিয়েছে, এখনো অনেক মানুষ বিপদে আছে, তাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আমরা এখনো পর্যন্ত ১১৫টি মরদেহ উদ্ধার করেছি, আরো মরদেহ পাওয়ার আশঙ্কা করছি, কারণ বন্যায় দূর থেকে এসে মানুষকে নাইজার নদীতে ভাসিয়ে নিয়ে গেছে। নদীতে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে। মাকুয়াতে গত বুধবার ভারী বৃষ্টিপাত হয়, যা কয়েক ঘন্টা স্থায়ী ছিল। ওই বৃষ্টিতে অসংখ্য ঘরবাড়ি ভেসে যায়। সেখানকার অনেক বাসিন্দাই এখনো নিখোঁজ রয়েছে। শহরের কাছে একটি বাঁধ ধসে পড়লে অবস্থার দ্রুত অবনতি ঘটে। মাকুয়া নাইজেরিয়ার নাইজার রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান। শহরটি দক্ষিণ দিকে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। অপরদিকে দেশটির উত্তরাঞ্চলের কৃষকরা এটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করেন। নাইজেরিয়ায় এখন বর্ষাকাল শুরু হয়েছে, যা ৬ মাস দীর্ঘ হয়। এই সময়টায় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়। দেশটির আবহাওয়া সংস্থা বুধবার থেকে শনিবার পর্যন্ত ৩৬টি রাজ্যের ১৫টিতে আকস্মিক বন্যার সতর্কতা দিয়েছে। বর্ষাকাল শুরু পরিস্থিতি এমন হওয়ার সামনে অবস্থা আরো খারাপ হবে বলে আশঙ্কা করছেন সেখানকার মানুষেরা।